নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2026 সালে বিভিন্ন প্ল্যানেটের ট্রানজিস্টের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দিনগুলি, কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, কখনো বিভিন্ন গ্রহের বক্রির অবস্থার ফলে বিভিন্ন সমস্যা হতে পারে, তা আমরা ধাপে ধাপে জেনে নেব। প্রথমে যে প্ল্যানেটের সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে অত্যন্ত ভালো এবং অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত ধার্মিক প্ল্যানেট বৃহস্পতির সম্পর্কে। বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে প্রথম থেকে কিন্তু 6 মাস পর্যন্ত আপনার রাশিতে বিচরণ করবে। এবার যদি আমরা দেখি যে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে বক্রী অবস্থায় আপনার উপরে গোচর করবে। তারপর আবার 11ই মার্চ থেকে 2রা জুন পর্যন্ত কিন্তু আবার আস্তে আস্তে মার্গী অবস্থায় থাকবে। অর্থাৎ এই সময় বৃহস্পতি কিন্তু আপনার রাশিতেই বিচরণ করছে। প্রথমে যেহেতু বক্রী অবস্থায় বিচরণ করছে 10ই মার্চ পর্যন্ত, এর ফলে কিন্তু আপনার জীবনে বিভিন্ন কনফিউশন তৈরি হবে। আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনার শারীরিক সমস্যাও কিন্তু হালকা দেখা যাবে। আপনার সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও আপনি কিন্তু অনেক জায়গাতে কিন্তু পারদর্শী হয়ে উঠতে পারবেন না। এই সময় বিভিন্ন কনফিউশন আপনার মন তৈরি করবে, এর ফলে বিভিন্ন সমস্যায় আপনি পড়তে পারেন। এরপর 10ই মার্চের পর মানে 11ই মার্চ থেকে কিন্তু বৃহস্পতি আবার মার্গী অবস্থায় শুরু করবে। তখন কিন্তু আপনার জীবনে আবার আমূল পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ যেহেতু আমরা জানি বৃহস্পতি হচ্ছে একটি জ্ঞানী, ধার্মিক এবং আদর্শের প্ল্যানেট। যখন মার্গী অবস্থায় থাকে তখন আপনাদের জাতক জাতিকা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত ভালো সুফল দেয়। এর ফলে যাদের অনেক দিন ধরে বিয়ে আটকে আছে, অর্থাৎ বিয়ের কথাবার্তা হয়েও ফাইনাল হচ্ছে না, বা অনেক দিন ধরে বিয়ে হবে হবে করছে কিন্তু বিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। যারা সন্তান নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন ওদের সন্তান ভালো থাকবে, এবং যারা সন্তান অনেক দিন ধরে হচ্ছে না ওনাদেরও কিন্তু ভালো খবর আসতে চলেছে। এই সময় কিন্তু সন্তানদেরও, কিংবা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা পড়াশোনা করেছে অনেকদিন ধরে এবং কাজ বাজ পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে। 10ই মার্চ অর্থাৎ 11ই মার্চ থেকে কিন্তু ভালো সময় আসতে চলেছে, কারণ এই সময় বৃহস্পতি আপনার গোচরে আছে। তো এই সময় কিন্তু আপনার লাক ফেভার করবে। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো জায়গাতে ভ্রমণ করতে পারেন, এবং আপনি এই সময় ধার্মিকও হবেন। ঠাকুরের প্রতি আপনার প্রতি একটা আলাদা ভাব আসবে, অবশ্যই কিন্তু এর জন্য ভালো। এরপরে কিন্তু বৃহস্পতি কিন্তু আর মিথুন রাশিতে থাকছে না। 2রা জুন থেকে 31শে অক্টোবর কিন্তু বৃহস্পতি কোথায় যাচ্ছে বললাম, কর্কট রাশিতে গোচর করছে। তখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেকেন্ড ভাব ইন্ডিকেট হবে। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু আপনি ধন সঞ্চয় আপনার কিন্তু জমা হবে, আপনার আর্থিক দিক থেকে আপনি কিন্তু উন্নতি লাভ করবেন। হ্যাঁ, এই সময় আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনার আটকে থাকা টাকাও কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু আর্থিক দিক থেকে এক কথায় আপনার কিন্তু ভালো যাবে। এছাড়াও এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনার পরিবারের সদস্যর সঙ্গে কিন্তু আপনি ভালো সময় কাটাবেন। আপনার পরিবারে কিন্তু কেউ আসার কিন্তু আগমন দেখা যেতে পারে। এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভালো, অর্থাৎ চাকরির জন্যও কিন্তু ভালো সময় এই সময়। বা যারা কর্মরত কোনো কাজ করছেন ওদের কিন্তু পদোন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, ওদের বেতন বৃদ্ধি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা শত্রু দমনের জন্য এটা একটা ভালো সময়, অর্থাৎ আপনার শত্রু কিন্তু আপনাকে অনেক কিছু পিছন থেকে করতে চাইলেও কিন্তু করতে পারবে না, যেহেতু প্ল্যানেট অর্থাৎ যেহেতু বৃহস্পতি আপনার এই মুহূর্তে সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করছে। এর ফলে কিন্তু সমস্যা হবে, পারবে না। আপনার রিলেশন অর্থাৎ রিলেটিভের সাথেও কিন্তু রিলেশন ভালো থাকবে, অর্থাৎ যদিও খারাপ হয়েছিল এই সময় কিন্তু আবার ভালো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই সময় কিন্তু আপনার ঋণ পরিশোধ করার জন্য কিন্তু একটা ভালো সময়। এরপরে বৃহস্পতি আবার অক্টোবর থেকে 2026 সালটি পুরো কিন্তু সিংহ রাশিতে বৃহস্পতি গোচর করবে। এর ফলে আবার মিথুন রাশির জন্য কি হবে, 3 নম্বর হাউসকে ইন্ডিকেট করবে। 3 নম্বর হাউসকে ইন্ডিকেট করা মানে এখানেও ভালো, কারণ এখানে আপনি যদি অনলাইন কোনো কাজকর্ম করেন, অর্থাৎ আপনার যদি কোনো অনলাইন সংক্রান্ত কোনো কাজ, কেউ কুরিয়ার, কেউ হার্ড ওয়ার্কিং করেন,
যত কোম্পানির কাজ, যত আইটি সেক্টরের কাজ আছে সব জায়গাতে কিন্তু, বা যেখানে যদি কেউ হার্ডওয়ার্কিংও করে ওদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে। এছাড়া এই সময় কিন্তু অনেক ছোটোখাটো ভ্রমণও দেখা যাবে। এই সময় দেখা যাচ্ছে যে ভাই বোনদের মধ্যে সম্পর্ক এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এবং এই সময় আপনার ভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে। আপনাকে শুধু একটু চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। মোটামুটি যদি দেখি যে বৃহস্পতির গোচর পুরো 2026 সালে মিথুন রাশিতে প্রথম দিকে একটু বক্রি থাকছে, এর ফলে কিন্তু হালকা কনফিউশন তৈরি হচ্ছে। তা না হলে কিন্তু আপনি নিজেই দেখুন যে পুরো বছরটা জুড়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো ফল আসতে চলেছে। অবশ্যই কিন্তু আপনাদের জন্য 2026 সাল গোল্ডেন টাইম আসতে চলেছে, তাই অবশ্যই ধৈর্য ধরে রাখুন। যদি আপনাদের এতদিন সমস্যা চলছে, অনেক প্রবলেম চলছে, এবার কিন্তু আপনাদের জীবনে সত্যি করে বলছি ভালো সময় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর একটু নিজেকে ওয়েট করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কতটা আমূল পরিবর্তন আসতে চলেছে। প্রথম দিকে যে বললাম যে 10ই মার্চ পর্যন্ত বক্রি চলছে 2026 সালের, তারপর থেকে কিন্তু অবভিয়াসলি গোল্ডেন টাইম চলছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর আমরা জানবো যে রাহুর গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2026 সাল। রাহু কিন্তু এই সময় অর্থাৎ 2026 সাল প্রায় কিন্তু কুম্ভ রাশিতে গোচর করবে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ওপরে নবম হাউসকে ইন্ডিকেট করবে। অর্থাৎ রাহু কিন্তু দেখা যাচ্ছে যে নবম অর্থাৎ ভাগ্যের ঘরকে কিন্তু ইন্ডিকেট করছে প্রায় পুরো 2026 সাল জুড়ে। এর ফলে কিন্তু অবশ্যই কিন্তু ভালো দিক রয়েছে, কারণ এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যের ঘরকে সমর্থন করায় আপনার কিন্তু অপ্রত্যাশিত একটা লাভ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পুরনো আটকে থাকা কাজগুলি কিন্তু দ্রুত গতিতে শেষ হয়ে যেতে পারে, কিংবা আপনার এই সময় যদি উচ্চ শিক্ষা বা জ্ঞানের জন্য আপনাকে বিদেশে পাড়ি দিতে হতে পারে, এবং আপনি কিন্তু অবশ্যই কিন্তু সাকসেসেও পৌঁছবেন। অবশ্যই উচ্চ শিক্ষা কিংবা গবেষণার জন্য কিন্তু এই সময় কিন্তু সাফল্য আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি নতুন অপ্রচলিত বা আধুনিক বিষয়ে পড়াশোনার দিকে কিন্তু ঝুঁকতে পারেন, এবং বিদেশে কিন্তু উচ্চ শিক্ষার ফলে কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। বৈদেশিক যাত্রা বা আন্তর্জাতিক ব্যবসা থেকে কিন্তু আপনার বিশাল বড় একটা সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের জন্য এটা একটা অত্যন্ত ভালো সময়। এই সময় আপনার দর্শন কিংবা আপনার চিন্তাধারা একটা নতুন নিয়ে আসবেন, এর ফলে কিন্তু আপনার কাজের সেক্টরে বা আপনার জীবনের উদ্দেশ্যেও কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। এবং পিতা বা বিভিন্ন গুরুজনের এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্যেরও একটা অবনতি দেখা যাচ্ছে, এবং তাদের সঙ্গে কিন্তু মতের একটা অমিল থাকবে। এর ফলে কিন্তু দূরত্ব কিন্তু বাড়ার একটা চান্স দেখা যাচ্ছে, মানে গুরুজন বা পিতা মাতার প্রতি। এই সময় আপনি কিন্তু ভাগ্যের উপরে নির্ভর করুন, কিন্তু এই না যে ভাগ্যের উপরে আপনি নির্ভর করে আপনি যে কোনো ঝুঁকি নিয়ে নেবেন। এর ফলে কিন্তু বিভিন্ন প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন। এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা আর্থিক লেনদেনের প্রতি একটা সতর্কতা থাকুন, তা না হলে কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন। অবশ্যই আপনি ভালো থাকুন, কারণ 2026 সালটা অবভিয়াসলি ভালো সময়। দেখতে পাচ্ছেন যে রাহুর গোচরের ফলে কিংবা বৃহস্পতির গোচরের ফলে কিন্তু অবশ্যই ভালো সময়। এরপর আমরা জানবো কেতুর গোচরের ফলে কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালটি। কেতু এই সময় কিন্তু সিংহ রাশিতে গোচর করছে। এর ফলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু 3 নম্বর হাউসকে ইন্ডিকেট করবে। অবভিয়াসলি 3 নম্বর হাউসকে ইন্ডিকেট করার জন্য অত্যন্ত ভালো মিথুন রাশির জাতক জাতিকাদের, কারণ এই সময় আপনার আত্মবিশ্বাস ও সাহস তুঙ্গে থাকবে, এবং আপনার নিজের চেষ্টায় যে কোনো কাজ করতে আপনি এই সময় কিন্তু ভালো হবেন, এবং আপনার পরিশ্রমই আপনাকে সফলতা এনে দেবে। এবং আপনি অনলাইন কিংবা হার্ডওয়ার্কিং কাজের মাধ্যমে সফলতা আনতে পারেন। আপনি অনলাইন কাজ করুন, কিংবা কোনো আইটি সেক্টরে কাজ করুন, কিংবা আপনি কোনো কুরিয়ার কোম্পানিতে কাজ করুন, কিংবা আপনি কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করুন, অবশ্যই কিন্তু এটা ভালো সময়। আপনার যারা লেখালেখি করছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় হচ্ছে এই সময়টি। এই সময় কিন্তু দেখা যাচ্ছে শত্রুরা আপনাকে চেষ্টা করবে অনেক দিক থেকে হারাতে, কিন্তু আপনাকে কিন্তু কোনো মতেই কিন্তু হারাতে পারবে না। এবং আপনার কিন্তু এই সময় ভাই বোনেদের সঙ্গেও কিন্তু সুসম্পর্ক থাকবে। এবং যারা সোশ্যাল মিডিয়া কিংবা যারা বিভিন্ন ইনফ্লুয়েন্সার কিংবা যারা ইউটিউব করছেন, কিংবা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে নিজেদের বিভিন্ন আপনাদের প্রতিভা আপনারা দেখাতে চাইছেন, সেখানেও কিন্তু আপনি অবশ্যই সফলতা কিন্তু আনবেন। এছাড়া এরপর আমরা জানব
যারা ছোটোখাটো ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, কারণ এই সময় কিন্তু ছোটোখাটো ভ্রমণও কিন্তু দেখা যাচ্ছে। বছরের শেষের দিকে কিন্তু কেতু কিন্তু কর্কট রাশিতে আবার পৌঁছে যাবে, অর্থাৎ 24শে নভেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত 26 সালের এই সময় কিন্তু কেতু কিন্তু কর্কট রাশিতে চলে আসছে। এর ফলে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু একটু সমস্যা দেবে কেতু, কারণ দেখা যাচ্ছে যে টাকা সঞ্চয় করা কিন্তু কঠিন হয়ে উঠবে এই সময় বছরের শেষের দিকে। মানে কোন মাস হয়, 2026 সালে যদি আমরা দেখি, এটা হচ্ছে নভেম্বরের মাসের কথা বলছি, আবার তাও আবার 24শে নভেম্বরের পর দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু টাকা সঞ্চয় করা যথেষ্ট সমস্যা হয়ে উঠবে। অর্থ উপার্জন ঠিকই হবে, কিন্তু আপনি সঞ্চয় করতে প্রবলেম বোধ করবেন। এছাড়া দেখা যাচ্ছে যে অপ্রত্যাশিত একটা যে টাকা ইনকাম করার ইচ্ছা থাকবে, ওই ইচ্ছাটাই কিন্তু আপনার মধ্যে আর থাকবে না। এবং আপনার কেতুর প্রভাবের ফলে কিন্তু আপনার পরিবারে কিন্তু একটা দূরত্ব বাড়বে, নিজেদের ফ্যামিলির মধ্যে কিন্তু একটা পরিবারের মধ্যে একটা দূরত্ব বাড়বে, এবং আপনার বাচনভঙ্গি কিছুটা রুক্ষ হয়ে যেতে পারে। এর ফলে আপনার কথা বলা অন্যদের জন্য কিন্তু কষ্ট দিবে, অর্থাৎ আপনার কথা বলার ভঙ্গিমা এমন চেঞ্জ হবে যেখানে অন্যরা কিন্তু আপনার কথাবার্তা শুনলে একটু কষ্ট বোধ করবেন। এর ফলে অবশ্যই কিন্তু আপনাকে ভালো থাকতে হবে, এবং কেতুর ফলে কিন্তু শারীরিক সমস্যাও কিন্তু দেখা যাবে, অর্থাৎ চোখ, গলা, দাঁতের কিন্তু বিভিন্ন রকমের কিন্তু এই সময় আপনার সমস্যা দেখা যাচ্ছে। এরপর আমরা জানব যে শনির ট্রানজিস্টের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালটা কেমন হতে চলেছে। এই সময় শনি কিন্তু আমরা জানি যে মীন রাশিতে গোচর করছে, এবং মীন রাশিতে গোচর করার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু দশম হাউসকে ইন্ডিকেট করছে শনি। আর দশম হাউস হচ্ছে অল প্রফেশন, মানে সমস্ত কাজের ঘর, অর্থাৎ এই সময় কাজের উপরে কিন্তু অনেকটা এফেক্ট পড়বে। অর্থাৎ প্রথমে যদি দেখি যে শনি 1 জানুয়ারি থেকে জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু শনি মার্গী অবস্থায় আছে, মানে শনি নর্মাল অবস্থায় আছে। এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সাফল্য অর্জন করবেন আপনারা, মানে মিথুন রাশি জাতক জাতিকারা যথেষ্ট সাফল্য অর্জন করবেন এই সময়। এবং এই সময় আপনারা যদি যত বেশি কাজ করবেন বা যত বেশি কষ্ট করবেন, তার ফল হিসাবে কিন্তু অনেক বেশি পাবেন, কারণ শনি এই সময় আপনার মার্গী অবস্থায় বিচরণ করছে। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি বা উচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। পদোন্নতি বা বড় কোনো দায়িত্ব আসতে পারে এই সময়। এর ফলে কিন্তু আপনাকে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, অর্থাৎ মানে সমাজে আপনার মর্যাদা অনেকটা বৃদ্ধি পাবে, এবং পারিবারিক জীবনেও কিন্তু আপনি সুখ অনুভব করবেন। এই সময় কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সম্পত্তি কিংবা যানবাহন যদি আপনার কেনার একটা চান্স দেখতে পাচ্ছেন। শনি যেহেতু ভালো ফল দিলেও, শনি যেহেতু আমরা জানি সবাই ধীর গতি, তাই অবশ্যই কিন্তু আপনাকে একটু ধীর গতি করাবেই। মানে বিভিন্ন সময় আপনি প্ল্যান করবেন এটা আনার সেটা আনার, কিন্তু এই সময় কিন্তু আপনি আনতে পারবেন না, আপনাকে অবভিয়াসলি আপনাকে দেরি করাবে। এতে আপনি তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, অবশ্যই কিন্তু ভালো। আপনি পরে কিনবেন, একটু দেরি করে কিনবেন, চটজলদি কেনার কিন্তু কোনো চান্স রাখবেন না। শনির ফলে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, এবং যারা কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু অবভিয়াসলি ভালো সময় এটা, কারণ যেহেতু পুরো দশম হাউসকে ইন্ডিকেট করছে, অর্থাৎ মানে কাজের হাউসকে ইন্ডিকেট করছে, এই কাজের হাউসটি অত্যন্ত ভালো থাকবে, এবং বাদ বাকি যেগুলো কিন্তু সেগুলো সমস্যা হালকা করাবে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওটা ন্যাচারাল জিনিস, কোনো সমস্যা নেই। কিন্তু শনি যখন আবার বক্রি শুরু হচ্ছে, আবার জুলাই থেকে যখন আবার দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে শনির বক্রি শুরু হচ্ছে, সেই সময় কিন্তু আবার আপনি কর্মেও বাধা পাবেন, আপনার চাপও বাড়বে, মানসিক চাপও বাড়বে, আপনার জীবনে প্রবলেমও আসতে থাকবে। অর্থাৎ কর্মক্ষেত্রে হঠাৎ কিন্তু অনেক কাজ আটকে যাবে, যেগুলো হওয়া কাজও আপনার আটকে যাবে, বা কাজে আপনাকে দেরি করাবে, বা আপনি বিজনেস করতে যাচ্ছেন, আপনার লোনটা পাস হওয়ার কথা ছিল, ওগুলো কিন্তু দেরি করে দেবে। আপনি ভাববেন যে ওই তারিখে হবে, অমুক তারিখে হবে, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে দেরি করিয়ে দেবে বিভিন্ন দিক থেকে। তো বা বিভিন্ন কাগজপত্রের ফলেও আপনার কিন্তু দেরি হতে পারে, বিভিন্ন কাগজপত্রের জন্যও কিন্তু আপনি দেরি হতে পারে আপনার। হয়তো আপনার অতীতে আপনি কোনো কাজে সমস্যা করিয়েছেন, বা কাজে কিন্তু আপনি কোনো মানে কি বলে কাজটাকে আপনি বের করে নিয়েছেন বিভিন্ন দিক দিয়ে বা বিভিন্ন মাধ্যম দিয়ে, এর ফলে কিন্তু বর্তমানে তার ফল আপনাকে পেতে হতে পারে। অর্থাৎ কোনো কাজ অতীতে ফাঁকি দিয়ে করিয়ে নিয়েছেন, এর ফলে বর্তমানে এসে আপনাকে কিন্তু তার ডেমারেজ দিতে হতে। এই সময় আপনি অনেক পরিশ্রম করবেন, কিন্তু ফল যে পাবেন সেটা কিন্তু পরিশ্রমের মতন পাবেন না। তাই কোনো
ধৈর্য হারানো দরকার নেই, কারণ এই সময় শনি বক্রি আছে, এটা ন্যাচারাল। এখানে কিন্তু এরকমই হবে, বক্রি যখন থাকবে তখন কিন্তু কর্মক্ষেত্রে বলুন, রিলেশনশিপে বলুন, বা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে বলুন, সমস্যা, মানসিক চাপ, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু থাকবেই। যখন মার্গী থাকবে তখন আলাদা, কিন্তু যখন বক্রি থাকবে তখন সম্পূর্ণ কিন্তু আলাদা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পুরো বছরটা কেমন যাবে। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে পরের এক ভিডিওতে। নমস্কার, জয় রাধে রাধে।